এটা কোন জায়গা থেকে কোন জায়গা? আপনার ফকির বাড়ি থেকে পশ্চিম মুসলিম আমাদের রাস্তাটা আছে, সেই রাস্তাটা কানেক্ট করছে আমাদের ব্রিজটা। এই ব্রিজটা না হওয়ার কারণে আমার এক বন্ধুর জীবন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইভাবে বলেন যে মাদারগঞ্জের ফকির বাড়ি থেকে মুসলিম আমাদের রাস্তা যে আছে, এই রাস্তার মাঝখানে আগের ব্রিজ ছিল, সেই ব্রিজ এখন ভেঙে গেছে। সেই ব্রিজ কানেক্ট না হওয়ার কারণে আজকে আমাদের বন্ধুর জীবন এরকম অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা বর্তমানে খুবই মানবিক জীবনযাপন করতেছি। আমরা যে এই পাশের কিছু মুসলিমের লোকজন আছে, আমাদের গ্রামবাসী লোকজন, আমরা এই আমাদের উপজেলা যে শহর আছে, সেই শহরের সাথে কানেক্টেড হইতে পারতেছি না। কারণ কি, দেখতে পারবেন এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল গত 37 বছর ধরে, সেটা আমরা এখনো পাইতেছি না। আবার যদি আমরা বিকল্প রাস্তা খুঁজতে যাই, সেইটা রাস্তা যদি উপজেলা শহরে যেতে চাই, তাহলে আমাদের মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়া লাগে। আবার যদি রাস্তা দিয়ে সহজে যদি আসতে চাই, এই রাস্তার মাঝখান দিয়ে, ব্রিজের মাঝখানে দিয়ে আসতে চাই, যেখানে ব্রিজ হয় নাই, ক্ষেতের মাঝখানে, তাহলে আমরা দেখতে পারবেন যে এখানে কাতারে দিয়ে রাখে, যে আপনার বড় দেখতে পারবেন এই জায়গায়। আবার কিছু এই জমির যে মালিক আছে, সেই মালিক দেখবেন যে এখানে পায়খানা করে রাখে, যাতে আমরা যাইতে না পারি। এই বিকল্প কি হইতে পারে? বিকল্প একমাত্র এটা হচ্ছে আমাদের ব্রিজ যদি না হয়, আমরা এই পায়খানা থেকে পরিত্রাণ পাবো না। এই ব্রিজ যদি না হয়, তাহলে আমরা এই বর্ডার থেকে পরিত্রাণ পাবো না। এই ব্রিজ যদি না হয়, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের ব্রিজ না থাকার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা সমস্যা, দেন হইতেছে যে আমাদের চিকিৎসা সমস্যা। আমরা এই ব্রিজ না হওয়ার কারণে আমরা চিকিৎসা ও শিক্ষা থেকে বিভিন্ন পার্টিকুলার জিনিস থেকে আমরা এই আমাদের মুসলিমীয় যে গ্রামটা আছে, এই গ্রামটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। আমরা আমাদের এই উপজেলা শহরের সাথে কানেক্টেড হইতে পারতেছি না এই ব্রিজের কারণে। যদি হইতেও চাই, তাহলে আমাদের অনেক সময় আমাদের জীবন নষ্ট হইতেছে। আমরা যদি আমাদের জীবন এবং কি যদি সময় নষ্ট হওয়া থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের ব্রিজ দরকার। আচ্ছা, আরেকটা কথা হলো, সেটা হলো এই উপজেলার এখানকার মানুষের সাথে নাকি আত্মীয় করতে চায় না। হ্যাঁ, এটা আত্মীয়তা করতে চায় না, কারণ হচ্ছে যে আমার এক বন্ধু আছে, সে এখানে কিছুদিন আগে প্রেম করছিল এই জায়গায়। তার প্রেম ভেঙে গেছিল এই একমাত্র ব্রিজ না হওয়ার কারণে। কারণ কি ছিল, তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, তার বাবা বিয়েতে রাজি হয় না। কারণ কি, এই ব্রিজ নেই। এই ব্রিজ যদি থাকতো, তাহলে আমার বন্ধুর বিয়ে হইতো না। ওই নেশা করে। এখন ওর নেশার জন্য দায়ী কে? এই ব্রিজ। এই নেশার জন্য দায়ী কে? ওর বাবা। এই মূলত এই ব্রিজ না হওয়ার কারণে এখন নেশা করে। এই ছেলের জীবন ফিরিয়ে দিবে কে?